আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটা রুল মুখস্থ করি। মেরি উইথ মানে কারোর সাথে বিবাহ করা। মেরি উইথ এখানে দেওয়া আছে, কিন্তু মেরি থাকলে উইথ বসে। এই যে রুলটা দেওয়া আছে, রোলটা এটা একটা ফিক্সড রোল। এখন মেরি থাকলে উইথ বসে, এটা সব বইয়ে প্রায় সময় বিভিন্ন শীটে উল্লেখ করা থাকে। চলো আমরা এক উদাহরণগুলি দেখি। এর আগে বলে দেই, রিলেশন এর প্রেপোজিশন হচ্ছে টু, আর অ্যাসোসিয়েশন অথবা টুগেদারনেস এর প্রেপোজিশন হচ্ছে উইথ। তাহলে এখানে রহিম ম্যারেড সালমা কি হইল? রহিম সাবজেক্ট, ম্যারেড ভার্ব, সালমা আমরা জানি হোয়াট এবং হোম, এই দুইটার রিপ্লাই যদি পাই সেটা হয় অবজেক্ট। হোম ডিড রহিম মেরি উইথ, রহিম কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল? উত্তর আসে অবজেক্ট কি? সালমা। সুতরাং এটা ট্রান্সটিভ অথবা সকর্মক একটা ক্রিয়া মানে ভার্ব, আর এটার অবজেক্ট আছে এখানে ক্রস। এরপরে রহিম ইজ ম্যারেড, এখানে রহিমের পর ভার্ব, এই ম্যারেড হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। রহিম এবং সালমার মধ্যে রিলেশনশিপ, কাবিন নামা, মুসলমান কাবিন হইছে। সুতরাং এই রিলেশনশিপের জন্য আমরা টু ব্যবহার করব। রহিম ইজ ম্যারেড সালমা, রহিম সালমাকে বিয়ে করছে 3 চিলড্রেন। এই 3 সন্তান কার ছিল? আগে কার ছিল? রহিমের ছিল না সালমার ছিল? এ নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। যে এরা দুইজনের মধ্যে বিবাহ হয়েছে, এই দুইজনের মধ্যে কেউ একজন আগের 3 সন্তান নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সুতরাং এই বিবাহ বন্ধনের জন্য, রিলেশনের জন্য টু ব্যবহার করবে এবং অ্যাসোসিয়েশন অথবা টুগেদারনেসের জন্য কি উইথ ব্যবহার করব। আসলে এইসব রুল এগুলি ফিক্সড না, এগুলি ভুয়া, এগুলি ফলো করা যাবে না। সিচুয়েশন অনুযায়ী আমরা প্রেপোজিশন বসাবো। ধন্যবাদ। ইংলিশ ক্যান নট বি ফিক্সড।